মানে বেঁচে থাকা, দুনিয়াতে বেঁচে থাকা আমার জন্য কি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। যার কারণেই নারীরা এগুলো সহ্য করতে পারে না। কিন্তু নারীরা তো হলো কাঁচ আয়নার মতো, কথা বোঝেন নাই? অল্পতে এরা কি হয়ে যায়, ব্যঙ্গে চুরমার হয়ে যায়। আপনি ব্যাককলের করে ব্যাককল, এত বেহুদা বাপমা কেমনি অসুস্থ হয় যে তোদের বাচ্চাকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিদের কাছে পড়তে দেশ কেমনি? ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই যে জ্ঞান অর্জন করা, এটা তো দিন, তো এটা কার থেকে গ্রহণ করবা? সেটা ঠিক করবে না। যার থেকে ইচ্ছা তার থেকে তুমি জ্ঞান নিতে পারবা? কখনো পারবা না। একদিনই হয় না এগুলো। এখন কি করতেছে দেখেন, কাউকে এই প্রেমের ফাঁদে ফেলে ইন্ডিয়াতে নিয়ে পাচার করে দিছে। 60,000 মুসলিম নারীকে ইন্ডিয়ার পতিতালয়ে পাচার করা হয়েছে। মুসলমান, কষ্ট লাগেনি দিলে? কষ্ট যদি না লাগে তাহলে ইমানের দুর্বলতা আছে। হাদিসে আছে না, যদি তোমার ভালো কাজ তোমাকে খুশি দেয়, খুশি করে, হ্যাঁ, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজ তোমাকে কি দেয়, খুশি দেয়, আনন্দ দেয়, তোমার খারাপ কাজ তোমাকে কষ্ট দেয়, তখন তুমি মুমিন। তুই কোন মুমিন? মুসলমানের মেয়েকে হিন্দুত্ববাদীদের পতিতালয়ে বিক্রি করে দেওয়া হলো, পাচার করে দেওয়া হলো, শোনার পরে তোমার কোনো অনুভূতি হলো না? একজন মুসলমান খ্রিস্টান হয়ে গেল, একজন মুসলমান হিন্দু হয়ে গেল, তোমার ভিতরে কোনো অনুভূতিই নাই। তোমার মোমেন কইছে কে? এমন মুমিন নিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হইতে বলছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এমন মুমিন নয়। আজকে 60,000 মুসলমানকে, আহা, কষ্ট লাগেনি আপনাদের কাছে? পতিতালয় বিক্রি ভালো হয়েছে না খুব? হ্যাঁ, বিয়ে করতে গেলে কয় একাধিক বিয়ে করলে না, বিয়ে করা যাবে না, 2 বিয়ে করছে, হুজুর তো লুচ্চা না। আস্তাগফিরুল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। এই আছে না নাই সমাজে? এটা বলতেছে এই দেশের পত্র পত্রিকার নিউজ, ওদের মিডিয়া, আমার মিডিয়া না, ওদের মিডিয়া বলতেছে বর্তমানে বাংলাদেশে 60 লক্ষ মেয়ে বেশি, ওই সকল মেয়ে যাদের বিয়ের উপযুক্ত, অর্থাৎ যেই পরিমাণ যুবক এবং যুবতী বিয়ের উপযুক্ত হয়েছে, তাদের মধ্যে যুবকের চেয়ে, ছেলের চেয়ে মেয়ে, যুবকের চেয়ে যুবতী, তরুণের চেয়ে তরুণী বেশি হলো কত? এখন এই 60 লক্ষ করে কোথায় পাঠাবেন? পতিতালয়ে। এই 60 লক্ষের মধ্যে যদি আপনার মেয়ে পড়ে, আপনার বোন পড়ে, কথা বুঝেন নাই মনে হয়? এই 60 লক্ষের মধ্যে পড়বে না? এই 60 লক্ষ তো এই দেশের জনগণ নাকি? তো এই দেশেই বলতেছে বিয়ের উপযুক্ত পুরুষের তুলনায় বিয়ের উপযুক্ত নারী 60 লক্ষ বেশি। তার মানে যারা সমান সমান একে অপরকে বিয়ে করে ফেললে, জোড়া মিলে গেলে বাকি থাকবে কয় লক্ষ? এই 60 লাখকে বিয়ে করার কেউ নাই। এবারে হিন্দুত্ববাদীর সাথে প্রচার হবো না, পতিতালয়ে বিক্রি হবো না, তো করবোটা কি? আপনি তো একাধিক বিয়েকে হারাম ঘোষণা করছেন, গোস মেরে নামছেন একাধিক বিয়ের বিরুদ্ধে। এটা ইহুদি খ্রিস্টানদের প্ল্যান ভাই, আপনারা বুঝতেছেন না আমার কথা। আপনারা অনেকে মনে করেন যে হুজুরে এই কথা খালি ওয়াজ করে কা। আরে বাবা, এটা তো যেখানেই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে সেটা নিয়েই উলামায়ে কেরাম কথা বলবে। এটা তো একটা বিশাল ষড়যন্ত্র। একাধিক বিয়ে খারাপ, একাধিক বিয়ে খারাপ, একাধিক বিয়ে খারাপ, নষ্ট নষ্ট, খারাপ মানুষ একাধিক বিয়ে করে। এই ওয়াজ যখন চলতে থাকবে আর কবির সাহেবদের জামানা চলে যাবে, পরবর্তী প্রজন্ম উঠবে, তখন বলবো তোমাদের নবীও তো এই খারাপ কাজ করছে, 11টা বিয়ে করছে। নাউযুবিল্লাহ বলেন না। তোমাদের সাহাবীরাও তো খারাপ কাজ করছে, এরা একাধিক বিয়ে করছে। নাউযুবিল্লাহ মিন যালিক। বলবে কি বলবে না? আমি বলতেছি না যে আপনি একাধিক বিয়ে করেন আপনার জন্য ফরজ না, একাধিক বিয়ে করা ফরজও না, ওয়াজিবও না, আপনাকে কেউ বাধ্যও করতেছে না। কিন্তু আপনার তৌফিক থাকলে, যোগ্যতা থাকলে, প্রয়োজন থাকলে একাধিক বিয়ে শরীয়তে অনুমোদিত। কেউ একাধিক বিয়ে করলে তাকে ঘৃণা করবেন না, তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠাবেন না। কেন তার বিরুদ্ধে সমালোচনা করতেছেন? সে তো কোনো অন্যায় করে না। কথা বুঝতেছেন? এটা আল্লাহর বিধান, রসুলের সুন্নাহ। আপনি পারলে করেন, না পারলে করেন। আপনি তো বলছে, আল্লাহ বলছে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান। তুমি যদি ভয় পাও যে তুমি ইনসাফ করতে পারবে না, তুমি হইলা কাপুরুষ। যে পুরুষ ইনসাফ করতে পারে না 2 জন ব্যক্তির ভিতরে, ও কাপুরুষ না তো কি? কথা বলতে নাই। আল্লাহ বলতেছে আল্লাহর পক্ষ থেকেই ঘোষিত। আমরা যারা এক বনিয়ে আছি তারা চিন্তা করেন আগে, মানে যাদের তৌফিক আছে। কিরে আপনি মসজিদের খতিব, মাদ্রাসার মুহতামিম,
আবার 2-3 জায়গায় গিয়ে আপনি কি করেন, ওয়াজ মাহফিলও করেন, সেখান থেকেও মাসে 30-40 হাজার টাকা কামাই করেন। মাস শেষে কইনা দেখেন যে 1 লাখ 1.5 লাখ টাকা আপনার কামাই। এরপরে আপনার বউ একটাকে, রিক্সাওয়ালারও তো বউ একটা, মুসি সামারেরও তো বউ একটা, আপনি ক্ষতি সাহেবের একটা। আল্লাহ মাফ করে। যাক, এটা মূলত হলো আমি আপনাকে বলতে, ইসলামে এটা বৈধ, আপনি এটাকে খারাপ চোখে দেখবেন না। আপনি এটাকে যদি খারাপ চোখে দেখেন তাহলে ঈমান নিয়ে প্রশ্ন উঠবে। কথা বুঝতেছেন? এই ওয়াজ আপনারা করবেন আপনাদের মাদের কাছে, বোনদের কাছে, পরিবারে, সমাজে। মায়েরা তো আবার খেপে যাবে নাকি, হ্যাঁ, যে হুজুর এতক্ষণ তো ভালো ওয়াজ করছেন, ওয়াজ ভাষা শোনাইতেছেন। যাক মাশাআল্লাহ, রফিক মাদানী সাহেব ভাষা শোনাইতেছে, ওয়াজ করি আমি, গালিও খাবো আমি, আল্লাহ জানে কি হয়। এরপরে কবো এটা যেন নেত্রকোনায় না আসে। হ্যাঁ, অবাঞ্ছিত ঘোষণা হবে। হোম মিনিস্টারদের পক্ষ থেকে ন্যাশনালিটি যদি বাতিল হয়ে যায়, উপায় আছে নি আর? আল্লাহ মাফ করেন। আমাদের হোম মিনিস্টারদেরকেও ঠিক করতে হবে, স্ত্রীদেরকেও ঠিক করতে হবে, মাদেরকেও ঠিক করতে হবে, বোনদেরকেও ঠিক করতে হবে। মা, বোন, স্ত্রী, আজকে যে 60 লক্ষ নারী স্বামী পাচ্ছে না, যেই নারীদেরকে পাচার করে দেওয়া হচ্ছে, ওই রোহিঙ্গা ক্যাম্প থেকে ধরে এনে যে মেয়েদেরকে পতিতালয়ে বিক্রি করা হচ্ছে, সে যদি তোমার বোন হতো, সে যদি তোমার মেয়ে হতো, তুমি কি এটা সহ্য করতে পারতা? তাহলে আল মুসলিমু আকুল মুসলিম, সেই হিসাবে কি এই মেয়েরা তোমার বোন না? তো তুমি শুধু তোমার মায়ের পেটের বোনকে দেখবা, অন্য মায়ের পেটের বোন তোমার বোন না? তাহলে তুমি সাহাবাওয়ালা আদর্শ কোথায় গ্রহণ করলা? তোমার ভিতরে নবীওয়ালা দরদ কোথায় পাওয়া গেল? তুমি না নিজেকে সাহাবার অনুসারী বলো, তুমি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকা দাবি করো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসের অনুমোদন দিয়েছেন তুমি সেটাকে ঘৃণা করো। তুমি কেমনে রাসূলের আদর্শের দাবিদার হইতে পারো? আবার বলতেছি, আমি কাউকে বলতেছি না যে তুমি বাধ্য করো, বিয়ে করো। তোমার তৌফিক না থাকলে তো তোমার একটা করারও অনুমতি নাই। রোজা রাখবে, একদিন রোজা রাখবে, একদিন ইফতার করবে, একদিন রোজা রাখবে, একদিন ইফতার করবে, তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করবে, আল্লাহ টাকা দাও, পয়সা দাও, শক্তি দাও, বিয়ে করতে পারি। দোয়া কর, রাস্তা তো ক্লিয়ার। রোজা রাখবি সারা জিন্দেগি, বিয়ে করতে পারবি না। কথা বুঝেন নাই? আল্লাহর কাছ থেকে চাই নিতে হবে। কিন্তু যার যোগ্যতা আছে, তৌফিক আছে, আল্লামা রফিকুল ইসলাম মাদানী মাশাআল্লাহ প্রতি মাসে আল্লাহ তাআলা, আপনারা ওয়াজ শুনছেন না, ওয়াজে বলছে বাইরে হওয়ার পর থেকে অল্প দিনের ভিতরে 1 কোটি টাকার বেশি শুধু হাদিয়া পাইছে। হ্যাঁ, ওয়াজে বলছে না, ওয়াজের ভিতরে আছে কোটি টাকার মতো, বাড়ি করছে, জমি কিনছে, মাদ্রাসা করতেছে, মসজিদ করতেছে, সব আল্লাহ দিছে। ঠিক না রে? উম্মত ভালোবাসে এই জন্য, ঠিক কিনা? আরে বাইরে কেউ কেউ অপবাদ দিছে যে উনি টাকা চায়, তখন উনি বলছে আমি কিভাবে টাকা চাইতে পারি? উম্মত তো আমাদেরকে এভাবে এভাবে গ্রহণ করেছে। প্রচুর পরিমাণ মানুষ আমাদেরকে হাদিয়া দেয়, আলহামদুলিল্লাহ। আমরা এটা যোগ্য না, আমরা নিজেকে এটার কি মনে করি না, যোগ্য মনে। আল্লাহর কাছে মাঝে মধ্যে ভয় হয়, না জানি দুনিয়াতেই আজর পাইয়া যাইতেছি, বিনিময় দুনিয়াতে পাইয়া গেলে তো আমাদের আখিরাত করবা। আল্লাহর কাছে আমরা বলি আল্লাহ প্রয়োজনে দুনিয়ার দরকার নাই, কিন্তু আখিরাত যেন কোনোভাবে না হারাই। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তাহলে আপনি রফিক মাদানির ওকিলে বাধ্য করবেন যে না তুমি আর বিয়ে করতে পারবে না? তারা আল্লাহ তৌফিক দিয়েছে, যোগ্যতা আছে। হ্যাঁ, মুফতি ইসমাইল সাহেব দাওয়াত বারাকাতুহু, বিশাল মাদ্রাসার কি মোহতামিম। হ্যাঁ, কবির শাহ হুজুর, আমার ভাইরা ভাই, ভয় পায় আমাদেরকে নাকি? আমার পক্ষ থেকে কোনো ভয় নেই, রাস্তা ক্লিয়ার ইনশাআল্লাহ। রাজি আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুরের বাসা থেকে নাকি রাজি হয়ে গেছে, এবং উনার ওয়াইফই উনাকে বিয়ে করানোর জন্য আলহামদুলিল্লাহ পাত্রী দেখছে। অলরেডি সব ঠিকঠাক, শুধু পাত্রীর মা এখনো রাজি হইতেছে না। আপনারা একটু দোয়া করেন পাত্রীটার মাও যেন রাজি হয়ে যায়। এমন বউ না আসল বউ, এটা বউ না তো, এটা স্বর্ণের টুকরা না। আল্লাহু আকবার। আমরা দোয়া করি আল্লাহ প্রত্যেক ঘরে ঘরে মুফতি ইসমাইল সাহেবের বউয়ের মতো বউ দান করুক, আমাদের বোনেরা আদর্শ হয়ে যাক, ঠিক কিনা? এই আপনারা মনে কিছু নিয়েন না। এই যে মুরব্বী, আপনার বয়স কত? 48 বছর। 48 বছর বয়স, ধরেন 15 বছর থেকে আপনি বুঝমান হয়েছেন, বা আরো আগে 12 বছর, এই পর্যন্ত আপনি একাধিক বিয়ের পক্ষে কয়টা বয়ান শুনছেন? একাধিক বিয়ের পক্ষে, একাধিক বিয়ে করা দরকার, শুনেন না? ঠিক না? দেখেন এই মুসলমান, দেখেন কি জবাব দিবেন আল্লাহর কাছে আপনারা? 48 বছরের বয়সে কোনোদিন একাধিক বিয়ের পক্ষে শুনে নাই, সারা জিন্দেগি একাধিক বিয়ের বিরুদ্ধে শুনছে। চা দোকানে উঠলে অমুকে বউ মারছে রে, 2 বউ আনি পিটার, এতে কেনা, এত হলো গাঞ্জুটি, এত হলো হিরোইনসি, এত হলো রিক্সা চালক,
রিক্সা চালায় আর বিয়া করে, সকালে করে বিকালে তালাক দেয়, সন্ধ্যায় পিঠা। কথা বলেন নাই? তো ও তো এই কাজই করবে। কিন্তু কবির সাহেব কি করছেন? সমাজের সম্ভ্রান্ত লোক করছেন। সম্ভ্রান্ত লোকদেরকে করান, কেন মারামারি হবে, কেন কাটাকাটি হবে? আপনার তবির কাছে 2টা বাড়ি করে দেন, 2টা ফ্ল্যাট করে দেন, 2 জায়গায় রাখেন, কোনো সমস্যা নাই। ভাই আমি কিন্তু এই কথাগুলো এই জন্য বলতেছি, আমি যখন শুনছি 60,000 মুসলিম নারীকে, 60 লক্ষ মুসলিম নারী বেশি, তারপরে 60,000কে কি করে দেওয়া হয়েছে, পাচার করে দেওয়া হয়েছে, আমার কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়েছে। কেন এটা হলো? আমাদের গাফলতির কারণে হয়েছে, আমাদের জাহিলিয়াতের কারণে হয়েছে। নিজেকে শিক্ষিত দাবি করি, আসলে মূর্খ। তো আমরা আজকে আমাদেরকে বলে যাচ্ছি, আমাদের মা বোনেরা, আপনার বোন আপনার মাকে সেভ করা তো আপনার দায়িত্ব। আপনি একে হেফাজত করবেন না, কালকে আমাদের মাঝে আপনি প্রশ্নবিদ্ধ হবেন না যে তুমি তো স্বামী নিয়ে, সংসার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে ভালো ছিলা, তোমার পাশের মেয়ে, পাশের বোন, সে তো অভাবের তাড়নায় পড়ে দেহ বিক্রির কাজে লাগছে, তোমার সেখানে কি অবদান ছিল? কিরে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি, তো বিলিসানি, তারপরে হলো বিকলবি, এগুলা কই? এটা খারাপ কাজ না? তোমার বোন যে পতিতালয়ে চলে যাচ্ছে, এটা খারাপ কাজ না? তো একে ফিরানোর দায়িত্ব তোমার নাই? তো তুমি কেমনে ফিরাইবা? ফিরাও, তোমার যদি শক্তি থাকে, হাত দিয়া সামর্থ্য থাকলে তুমি তোমার স্বামীকে বিয়ে করাইয়া দাও। যে বোন তুমি পতিতালয়ে যাইও না, আমার স্বামীকে আমি অনুমতি দিলাম। অনুমতি তো দরকার নেই আসলে, এনে আরেকটা কথা আছে, দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি, এটা কোনো জরুরি না, হইলে ভালো। এই কথা বলেন, হইলে ভালো। কারণ বউ খাওয়ামু আমি, আমার বউ খাওয়াইবো নাকি? আমার প্রথম স্ত্রী কি দ্বিতীয় স্ত্রীরে খাওয়াইবো? না, ওর কোনো কিছু কিনে দিব? কিচ্ছু দেওয়া ওর দায়িত্ব না, সব দেওয়া দায়িত্ব কার? তো আমার তৌফিক থাকলে আমি বিয়ে করুম, তৌফিক না থাকলে আমি বিয়ে করব না, এটা আমার ব্যাপার। প্রথম স্ত্রীর এখানে কোনো কাজ নেই। আল্লামা মামুনুল হকের সাথে যে জুলুম করা হয়েছে, এটার অন্যতম কারণ বানানো হয়েছে যে প্রথম স্ত্রী দাঁড়ান। প্রথম স্ত্রী দাঁড়ান, প্রথম স্ত্রী দাঁড়ানোর দরকারটা কি? আমি বিয়ে করুম, আমি খাওয়ামু, রিক্সা চালামু, আমি ভ্যান চালামু, আমি অটো চালামু, আমি চা দোকান চালামু, আমি দিন মজুরি করবো, আমি মাথার গাম পায়ে ফেলে টাকা রুজি করবো, আমি কি বউ একটা রাখতে পারবো না 60টা রাখতে পারবো? এটা তো আমার ব্যাপার। শরীয়তের মাসালা পরিষ্কার হওয়া দরকার। শরীয়তের মাসালা পরিষ্কার না হইয়া পুরা জাতি আজকে জাতিকে ভুলে গেছে। শ্রেষ্ঠ সন্তানের চেয়ে বানরের সন্তান হয়ে গেছে। কথা বুঝেন নাই মনে হয়? শিলা শ্রেষ্ঠ জাতি হয়ে গেছে নিকৃষ্ট জাতি। আজকে হিন্দুত্ব